সিরিয়ার অর্ধ শতাব্দীর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস বা HTS। সফল এই বিদ্রোহের মাস্টারমাইন্ড ছিলেন HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। চলুন জেনে নেই কে এই জোলানি। সিরিয়ায় গৃহযুদ্ধ 13 বছরের। বিদ্রোহীদের দমন করা হলেও গোপনে সংঘটিত হচ্ছিল বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী, যাদের অন্যতম হায়াত তাহরির আল শাম বা HTS। যোদ্ধাদের 11 দিনের অভ্যুত্থানে গুড়িয়ে গেল আসাদের 2 যুগের রাজত্ব, যার মূল নায়ক ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি। এই বিদ্রোহী নেতার আসল নাম আহমেদ আল সারাহ। সৌদি আরবের রিয়াদে 1982 সালে জন্ম। মাত্র 7 বছর বয়সে পরিবারের সাথে পাড়ি জমান সিরিয়ায়। ইসরায়েলের দখলকৃত গোলান মাল ভূমি ছিল পূর্বপুরুষদের আদি নিবাস। 2003 সালে জোলানি পাড়ি জমান ইরানে। সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্ত হন আল কায়দায়। 2006 সালে যুক্তরাষ্ট্রের কাছে বন্দী হন জোলানি। ভোগ করেন 5 বছরের কারাদণ্ড। 2011 সালে তিনি মুক্তি পান। সে সময় সিরিয়া চলছিল আসাদ সরকারের পতনের আন্দোলন। আবু বকর আল বাগদাদি দেশটির আল কায়দার শাখা হিসেবে নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন জোলানির হাতে, যা তাকে ব্যাপক পরিচিতি ও ক্ষমতা এনে দেয়। ইদলিপে গড়ে তোলেন শক্ত ঘাঁটি। আল কায়দার অঙ্গ সংগঠন হওয়ায় যুক্তরাষ্ট্রের কালো তালিকায় যুক্ত হয় নুসরা ফ্রন্টও। জোলানির মাথার দাম ধার্য করা হয় $1 কোটি। 2014 সালে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আল জোলানি। জানান, ইসলামী শরিয়া অনুযায়ী সিরিয়া শাসন করতে চান, যেখানে অমুসলিমদের কোনো জায়গা নেই। 2 বছর পরই নাটকীয় ঘোষণার মাধ্যমে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেন জোলানি। প্রতিষ্ঠা করেন HTS। পাল্টে যায় কথাবার্তার ধরনও। জানান দেন, ক্ষমতায় বসলে নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের অধিকার। 2021 সালে মার্কিন গণমাধ্যম ফ্রন্টলাইনের মুখোমুখি হন তিনি। IS এর আদর্শ ও নীতি তাকে দল ত্যাগে বাধ্য করেছিল। জানান, নিরীহ মানুষের মৃত্যু কখনোই কাম্য নয়। HTS এর সফল অভিযানে স্পষ্ট, সিরীয়রা পলাতক স্বৈরাচার প্রেসিডেন্টের মতো কাউকে মসনদে দেখতে চায় না, কারণ তাদের দীর্ঘদিনের স্বপ্ন সিরিয়ায় শেষ হবে গৃহযুদ্ধ, যা অনেকাংশে নির্ভর করছে জোলানির চিন্তা ভাবনার উপর।